ইস্টবেঙ্গল ক্লাব একটা বড়সড় কাজ করলো। এতদিন পর্যন্ত যা কোনো ভারতীয় ক্লাব করতে পারেনি, আজকে ইস্টবেঙ্গল ক্লাব ঠিক সেটাই করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। কি লিখেছেন চিঠিতে সেটা জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আইএসএল নিয়ে আজকে সুপ্রিম কোর্টের শুনানি ছিল এবং সেই শুনানিতে মানে অ্যাজ সাচ বিশেষ কিছুই হয়নি। প্রাক্তন বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও তিনি এই আইএসএল কে নিয়ে বর্তমানে যে আ জলঘোলা হয়ে রয়েছে সেই বিষয়ে একটা রিপোর্ট দিয়েছেন। তিনি জানিয়েছেন যে আ ফেডারেশনকে টাকা দেওয়া থেকে শুরু করে যে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে, সেই টাকা কমানো থেকে শুরু করে নিয়মের কিছু শিথিলতা দরকার। যেমন রেলিগেশন বা প্রমোশন এই নিয়মটা যদি কিছুদিন বন্ধ রাখা যায় মানে কয়েক বছর, তাহলে হয়তো আইএসএল অনুষ্ঠিত হতে পারে। আ এছাড়াও একাধিক তার যে আ পর্যবেক্ষণ সেগুলো তিনি সুপ্রিম কোর্টের সামনে রেখেছেন। তো হোপফুলি সুপ্রিম কোর্টে এই বিষয়গুলো নিয়ে আগামীকাল শুনানি হবে। সুপ্রিম কোর্ট তারাও ভীষণভাবে বিরক্ত এআইএফএফ এর বিষয় নিয়ে। এআইএফএফ এর যে আ আ তাদের যে কার্যপদ্ধতি, সেই পদ্ধতি নিয়েই কিন্তু ভীষণ বিরক্ত। সুপ্রিম কোর্টও অতি দ্রুত এই বিষয়টি নিষ্পত্তি করতে চাইছে এবং তারা কেন্দ্রীয় সরকার যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করে সেটাও তারা সেই দৃষ্টি আকর্ষণ করারও চেষ্টা করা হয়েছে এবং আগামীকাল এ বিষয়ে শুনানি হবে বলে জানা যাচ্ছে। দুপুর ১টার পরে শুনানি হতে পারে যেকোনো সময়। তবে এক্সাক্ট টাইম এখনো পর্যন্ত জানা যায়নি। মানে আমি অন্তত জানি না। আপনারা অন্য কোনো জায়গা থেকে কেউ জানালেও জানাতে পারে। তবে আরেকটা বিষয় নিঃসন্দেহে এটা তো একটা বড় দিক। কিন্তু এই নাগেশ্বর রাও তিনি কিন্তু এআইএফএফ কে লোভী বলেছেন কার্যত। যেভাবে যে বিপুল অর্থ তারা ডিমান্ড করছে, এই এত বিপুল অর্থ থেকে যদি সরে না আসে তাহলে আইএসএল কিন্তু হবে না। এটা বলে দেওয়া হয়েছে। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট সব মিলিয়ে ঠিক কি রায় দেয় এবং তারপরে আ ডিসেম্বরের মধ্যে গোটা বিষয়টি মিটে গিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হয় কিনা, হলে কি ফরম্যাটে হবে, সিঙ্গল লেগ হবে না ডাবল লেগই হবে? এগুলো কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আরো পরিষ্কার হবার দরকার রয়েছে। এর মধ্যে জানিয়ে দিই যে ইস্ট বেঙ্গলের মহিলা দল তারা যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, চ্যাম্পিয়ন টিমের বিরুদ্ধে তাদের পরাজয় হয়েছে। ২-০ গোলে হেরেছে। ভালো খেলে হেরেছে ম্যাচটা ইস্ট বেঙ্গল। আ যদিও বা কোয়ার্টার ফাইনালে যাওয়ার এখনো কিন্তু আশা জিয়ে রয়েছে ইস্ট বেঙ্গলের সামনে। আ চীনের এই ক্লাবটির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল যথেষ্ট লড়াই করেছে। তবে ২ টো গোল খেয়ে গিয়েছে। ২ গোলে পরাজিত হয়েছে। যথেষ্ট ভালো লড়াই। ১ম ম্যাচ জেতার ফলে ইস্টবেঙ্গল কিন্তু 2nd পজিশনে রয়েছে এই গ্রুপে। ফলত ইস্টবেঙ্গলের এখনো ম্যাচ রয়েছে, একটি ম্যাচ এই গ্রুপে। সেই ম্যাচটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তবে হতে পারে হয়তো পয়েন্ট, গোল পার্থক্য এসবের বিচারে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে চলে গেলেও যেতে পারে। সেই চান্সেস কিন্তু এখনো ইস্টবেঙ্গলের রয়েছে। এবার ইস্টবেঙ্গল আপনাদের যেমনটা শুরুতেই বললাম যে ইস্টবেঙ্গল এতদিন পর্যন্ত যে কাজটা কোনো ক্লাবই করতে পারেনি। একাধিকবার এআইএফএফ মিটিং করেছে, ক্লাব কর্তাদের সঙ্গে ভার্চুয়ালি, ফিজিক্যালি মিটিং হয়েছে। ক্লাবেরা নানান প্রস্তাব দিয়েছে। যেমন জেএসডব্লিউ তারা বলেছে আইএসএল তারা পরিচালনা করবে বা ক্লাবদের নিয়ে পরিচালনা করবে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ক্যাপ্টেনরা, তারা লিখিতভাবে বিবৃতি দিয়ে চিঠি দিয়েছে। কিংবা আই লিগের টিমগুলো তারা চলে গেছে সোজা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে। তারা সেখানে গিয়ে জানিয়েছে যে বর্তমান কি পরিস্থিতি। এআইএফএফ না আইএসএল না আই লিগ কিছুই শুরু করতে পারছে না। এআইএফএফ এর যে এই যে অচলাবস্থা, এই যে ম্যানেজমেন্ট তারা যে কি করছে সেটা কেউ বুঝতে পারছে না। প্রত্যেকেই বলছেন কল্যাণ চৌবে কল্যাণ নয়, তিনি ভারতীয় ফুটবলের জন্য অকল্যাণ। বাংলাদেশের বিরুদ্ধে হারার ফলে ভারতের র‍্যাংক আমি ২ দিন আগেই বলেছিলাম যে ১৪২-৪৪ এ যেতে পারে এবং সেটাই হয়েছে। ১৪২ এ চলে গেছে ভারতের র‍্যাংক। বাংলাদেশ ৩ ধাপ উপরে ১৮০ তে এসে ঠেকেছে। তো বাংলাদেশ উন্নতি করছে, ভারত অবনতি করছে। খুব ভালো বিষয় এবং বাংলাদেশের বিরুদ্ধে হারটা আমাদের কাছে সত্যি লজ্জার হার। এর ফলে যা হওয়ার একের পর এক তো দেখাই যাচ্ছে যে টুর্নামেন্ট হচ্ছে না। সুপার কাপ কবে গ্রুপ লিগের ম্যাচ শেষ হয়েছে, প্রায় ১ মাস পরে হবে সেমিফাইনাল, ফাইনাল। ভাবুন একবার। এর থেকেই তো বোঝা যায় যে ভারতীয় ফুটবল আ কোন জাহাজে বইছে না নৌকো নাকি ডিঙিতে বইছে। আরেকটা ভালো খবর দিয়ে দিই যে রায়ান উইলিয়ামস তিনি ভারতীয় দলের জার্সিতে পরবর্তী কোনো ম্যাচে কিন্তু নামতে পারবেন। ফিফা থেকে ইতিমধ্যেই কিন্তু এক্ষেত্রে অনুমতি পাওয়া গিয়েছে। এবার আসি যে ইস্ট বেঙ্গল যে চিঠি দিয়েছে অনারেবল প্রাইম মিনিস্টারকে, সেই চিঠিতে ঠিক কি বলেছে? আপনাদেরকে সেটাই জানাবো বলেই আমার আশা মূলত এই মুহূর্তে এই ভিডিওটা করা। তো ইস্ট বেঙ্গল তারা তাদের প্যাডেই এই চিঠি দিয়েছে এবং প্রেসিডেন্ট তাদের ইস্ট বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার নামই এখানে উল্লেখ করা হয়েছে। হুম?
মুরারি লাল লোহিয়া, প্রেসিডেন্ট ইস্ট বেঙ্গলের, তিনি চিঠি লিখছেন। আজকে এই চিঠিটা দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে। শ্রী নরেন্দ্র মোদী, অনারেবল প্রাইম মিনিস্টার, সাউথ ব্লক। এটা বলছে না সাবজেক্ট, আর্জেন্ট অ্যাপিল ফর ইন্টারভেনশন টু রিভাইভ ইন্ডিয়ান ফুটবল। চিঠির সাবজেক্ট হচ্ছে এইটা। বুঝতে পারছেন কি মোটামুটি সাবজেক্ট থেকে বোঝা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল ঠিক কি বলতে চেয়েছে। আপনাদেরকে পুরো চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি, তারপরে জিস্ট আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি যতটা বুঝতে পারি ইংরেজি সেটাই বলবো। আমি যে খুব ভালো ইংরেজি বুঝি এমনটা নয়। Respected Honorable Prime Minister, greetings from East Bengal Club. Indian football has been in a state of perpetual decline for many years. The country that once stood proudly on the Asian football podium, winning gold medals in the 1951 and 1962 Asian Games and the bronze medal in the 1970 Asian Games, now find itself ranked 142nd in the latest FIFA ranking. This fall from grass is not just a sporting setback. It is a matter of national concern and a reflection of long-standing structural issues that require urgent attention. While the on-field performance of our national teams has fluctuated over time, India at least possesses a vibrant and competitive local league structure that nurtured emerging talent and inspired countless youngsters to pursue football with passion and ambition. Football continues to be one of the most followed sports in the country, next only to cricket, and remain the most popular sport globally. However, over the last 4 to 5 years, the administration and governance of Indian football have deteriorated alarmingly. This year, the crisis has reached unprecedented levels. The Indian Super League, our national league, is yet to begin, with no clarity on when or whether it will commence. This uncertainty has deeply distressed players, club officials, and millions of supporters across the country. The administrative paralysis and repeated delays threaten the integrity and future of the sport itself. East Bengal Club, a 106 years old institution and one of India's most decorated and storied football clubs, bears testimony to this rapidly deteriorating situation as the only Indian club to have won 4 international tournaments. East Bengal stand as a symbol of heritage, excellence and aspiration. Our supporters base estimated at over 4.5 crore primarily comprises members of the Bengali community living across India and around the world whose passion for football continue to burn bright despite the ongoing challenges. তো মূলত এই চিঠিটা আরেকটা পাতা আছে। মোস্টলি এটাই হচ্ছে মেন বিষয় যা এখানে বলা হয়েছে। তো এর বক্তব্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হস্তক্ষেপ করুক। বর্তমানে ভারতীয় ফুটবল যেই জায়গায় পৌঁছেছে, ভারতীয় ফুটবলের একটা ইতিহাস রয়েছে। ভারত এশিয়ান গেমস কখনো চ্যাম্পিয়ন হয়েছে, কখনো রানার্স আপ হয়েছে। কোন সালে সেটা এখানে বললামই আমি। সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। কিন্তু বর্তমানে ভারতীয় ফুটবলের যে দুর্দশা চলছে, বাংলাদেশের বিরুদ্ধে হেরে র‍্যাংক ১৪২ এ গিয়ে দাঁড়িয়েছে। একটা স্ট্রাকচার ছিল যেখান থেকে অন্তত ট্যালেন্ট উঠে আসতো। ভারতীয় প্লেয়াররা খেলার সুযোগ পেত। প্রচুর সমর্থক রয়েছে এবং বিশ্বের আ একটা জনপ্রিয় খেলা, ক্রিকেটের পরে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। সেটা ক্রমাগত
ডিটোরিয়েট করছে তার সমস্ত লেভেল, স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছুই। মেন যে লিগ ১ নম্বর লিগ ভারতের, সেই লিগটা কবে চালু হবে তার কোনো দিশা নেই। কিচ্ছু স্পষ্ট নয়। তাই ইস্টবেঙ্গল মনে করছে, ইস্টবেঙ্গলের তো নিজেদের একটা ইতিহাস হচ্ছে, ১০০ বছরের প্রাচীন এই ক্লাব, এবং গোটা বিশ্বেই ইস্টবেঙ্গল সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো ইস্টবেঙ্গল মনে করছে যে ক্ষেত্রে প্রধানমন্ত্রী অতি দ্রুত পদক্ষেপ করুন। এটা একটা ন্যাশনাল ইস্যু এবং এটা শুধুমাত্র খেলাধুলার বিষয় নয়। এটা এমন একটা ইস্যু যার সঙ্গে কিন্তু ভারতবাসীর একটা আত্মার সম্পর্ক জড়িয়ে রয়েছে, বিশেষ করে বাঙালির তো বটেই। তো এরকম ভাবেই ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে মুরারি লাল লোহিয়া, যিনি প্রেসিডেন্ট ইস্ট বেঙ্গলের, তো তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে এখনো পর্যন্ত কোনো ক্লাব কিন্তু দেয়নি, ভারতের জাতীয় ক্লাব বলা হয় যাকে, তারাও কিন্তু দেয়নি। তো প্রধানমন্ত্রী হস্তক্ষেপ দাবি করে এই চিঠি। এখন দেখার বিষয় যে প্রধানমন্ত্রী আদৌ কোনো বা প্রধানমন্ত্রীর দপ্তর তারা আদৌ কোনো এ ব্যাপারে সদুত্তর কিছু দেয় কিনা বা কোনো উদ্যোগ নেয় কিনা। কারণ আই লিগের ম্যানেজমেন্ট বা আই লিগের টিমগুলো কর্তারা তারা তো গিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তারপরে তেমন কিছু পদক্ষেপ এখনো পর্যন্ত দেখিনি। এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। লেটস সি কি করেন প্রধানমন্ত্রী, তিনি আদৌ কোনো পদক্ষেপ করেন কিনা, কল্যাণ চৌবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয় কিনা বা ভারতীয় ফুটবলকে পুনরুজ্জীবিত করতে ভারত সরকারের পক্ষ থেকে কোনো স্টেপ নেওয়া হয় কিনা, সেই দিকের জন্য অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, একটা বিষয়, এটা হয়তো একটু পলিটিক্যাল কমেন্টস হয়ে যাবে, যে যেহেতু রাজ্যে আর কয়েক মাস পরে নির্বাচন রয়েছে, ফলত ইস্ট বেঙ্গলের এই কথা শুনে বাঙালির আবেগের বিষয়টা ধরার চেষ্টা হতেই পারে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কিছু পদক্ষেপ করলেও করতে পারেন। সেটা যে কারণেই হোক করুক ভাই। আমি তো এটাই চাইবো। ফুটবলের স্বার্থে যদি হয় সেটা অসুবিধে নেই। এবং এক্ষেত্রে আমি তো চাইবো যে তার দলেরই একজন কল্যাণ চৌবে, তার বিরুদ্ধেও যদি ব্যবস্থা নেয় তো সেটাও ভালো। আমি জানি না সেক্ষেত্রে কতটা কি ব্যবস্থা হবে। অন্তত পলিটিক্যাল উইলনেস তো খুব একটা দেখা যায় না। তাই বললাম। যাই হোক, ইস্টবেঙ্গল ক্লাব বিড়ালের গলায় ঘন্টাটা বেঁধে দিয়েছে। এখন দেখতে হবে যে নরেন্দ্র মোদী এক্ষেত্রে কোনো পদক্ষেপ করেন কি করেন না, এবং আগামীকাল সুপ্রিম কোর্টে এই বিষয়টি নিয়ে ঠিক কি হয়, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, এফএসডিএলই করবে আইএসএল নাকি এআইএফএফ আবার একটা টেন্ডার দেবে, এবং সেক্ষেত্রে কিছু নিয়মে শিথিলতা করা হবে, সমস্ত কিছুর জন্য আরো কয়েক ঘন্টার অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।